আসসালামু আলাইকুম। ছোটোবেলার স্মৃতিচারণ। এটি হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর ফুলঝড় শাখা। এই ফুলঝড় নদীতে ছোটোবেলায় কত স্মৃতি যে জড়িত, তা আজ 10 বছর পরে এইখানে এসে সেই স্মৃতিগুলো মনের মধ্যে রোমাঞ্চ হচ্ছে। ছোটোবেলায় যখন হাই স্কুলে লেখাপড়া করতাম, তখন পাড়ার সব ছেলেরা এখানে এসে দল বেঁধে গোসল করতাম। দল বেঁধে গোসল করতাম, এপার থেকে ওই যে ওই পার পর্যন্ত আমরা সাঁতার প্রতিযোগিতা করতাম। আমার সে বয়সে অনেকেই যারা বড়, তাদের সাথেও আমি সাহস করে সাঁতার দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করতাম বা যেতামও। একদিনের কথা খুব মনে আছে যে সবাই যখন সাঁতার দিয়ে ওপার প্রায় চলে গিয়েছে, আমি ঠিক মাঝখানে গিয়ে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। কারণ আমি এত ভয় পেয়েছিলাম। এবং ছোটোবেলায় যে সমস্ত কথা শুনতাম যে নদীতে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেগুলো নাকি মানুষকে নিয়ে চলে যায়, নিচের দিকে নিয়ে চলে যায়, দেও, কুমির, এ ধরনের অনেক কিছু শুনেছি। তো সেগুলোর কথা মনে করে সেদিন আমি এত ভয় পেয়েছিলাম যে মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই ভয় আমাকে কাজ করতো। আমি স্বপ্ন দেখতাম যে আমি ডুবে যাচ্ছি। তা আমি আজকে এখানে এসেছি, পাশেই আমার জমি, সেখানে আমি জমির যে শ্রমিকরা কাজ করছে তা দেখতে এসে আমি এখানে একটু দাঁড়িয়েছি। আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা সবাই স্কুল থেকে এসে দল বেঁধে এখানে গোসল করতে আসতাম। এর সাথে সাথে এই যে আমরা বাঁশের চোঙ্গা বানাতাম, সেই চোঙ্গাটা নিয়ে এসে আমরা অনেক সময় এই নদীর ঠিক মাঝখানে দড়ি দিয়ে আমরা ফেলে দিতাম। এবং দুপুরে এসে আমরা সেই চোঙ্গাগুলো ধরে যখন উঠাতাম, বড় বড় বাইম মাছ, বেলে মাছ, এগুলো আমরা অনেক সময় ধরে নিয়ে গিয়েছি। এক্ষেত্রে আমার ভাইয়ের সাথে আমি এই মাছ ধরার অনেক স্মৃতি আমার জড়িত। আমরা ওপারে যেতাম, ওপারে হচ্ছে কুমোরপাড়া, আমরা ওপারে গিয়ে অনেক সময় কিছু সময় অবস্থান করে চলে আসতাম। এবং হাঁড়ি পাতিল কিনেও নিয়ে আসতাম, ভাসিয়ে ভাসিয়ে এপার আবার নিয়ে আসতাম। তো সেই স্মৃতিগুলো আজকে খুব মনে পড়লো এবং খুব রোমান্স বা থ্রিলিংস কাজ করলো। এভাবেই মনে হয় মানুষ তার ফেলে আসা স্মৃতি কোনো না কোনো সময় খুব মনে পড়ে, এবং সেটা মানুষ খুব হয়তো এনজয় করে। তা আমার আজকে সেই কথারই মনে হচ্ছে। এই যে ঠিক এই ঘাটটি, যদিও এই ঘাটটি আর নেই, এখানেই আমরা গোসল করতাম। এই ঘাটটিতে সবাই গোসল করতো, মানে এই আমাদের এই পাড়ার যত মানুষ আছে, ছেলে মেয়ে, বড় ছোট, ঘর গৃহস্থলীর কাজও এখানে করা হতো। এখানে অবশ্য এখন বিএডিসির একটি প্রকল্প, অর্থাৎ এই যে আপনার সেচ প্রকল্প আছে, এখানে ঠিক এইখানেই ছিল, ঠিক এইখানে, এই যে এখান দিয়ে আমরা মাছ ধরতাম। এটি হচ্ছে আমাদের চরঘাটিনার একটি, এই পাড়ার নদী পাড়ের ঘাট। ও পারে হচ্ছে ঘাটিনা, আর আমাদেরটা হচ্ছে চরঘাটিনা, ঘাটিনা পালপাড়া, আর এইটি হচ্ছে চরঘাটিনা। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালামু আলাইকুম।